হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পুরো পর্ব জুড়ে আমি সানি থাকবো আপনাদের সাথে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে উপভোগ করতে থাকুন আজকের ভিডিওটি। আজকে আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি গাজীপুরের আওড়াখালীতে অবস্থিত বিখ্যাত ভাই ভাই মাছের হোটেলে মাছ খেতে। আজকে আমরা আসছি ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আপনি অনেক রকমের মাছ বিলের, এই যে আমার পিছনে যে বিলগুলো দেখতেছেন, এই বিলের যত রকমের মাছ আছে এই মাছ এখানে ভাজি করে কত রকমের, এই হচ্ছে পাকের ঘর, এখানে সব রান্না বান্না হয়। আর আমরা দেখবো এখন কি কি মাছ এখানে হচ্ছে। আর অবশ্যই জেনে রাখেন ভাই ভাই মাছের হোটেল। অলরেডি দেখেন এখানে আপনারা চিংড়ি মাছ ভাজি হচ্ছে। তারপরে কি মাছটা হবে মামা? এটার পরে এটার পরে কি মাছটা আপনি ভাজি করবেন? আচ্ছা, এটা কি মাছ? বাইং মাছ। আচ্ছা, এই বাইং মাছটা এখন এখানে ভাজি হবে। দেখেন আপনারা এখানে শুধু অর্ডার দিবেন, আপনার অর্ডার দেওয়ার পরই মাছটা এখানে ভাজা হয়। আপনি হয়তো এটা ভাববেন না যে মানে এখানে ভাইয়া রাই খেতে তারপরে এখানে খাবার পরিবেশন করে, তা না। আপনি অর্ডার দেওয়ার পরে আপনাকে বসতে হবে 10 থেকে 5 মিনিট বসে, তারপরে আপনি অর্ডার যেটা দিবেন সেখানে দেখেন এই যে কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। ওয়াও, বাইং মাছ। হ্যাঁ, এই মামার সরিষার তেল দিয়ে, তাও আপনার সয়াবিন তেলের কারবার না, এখানে সব সরিষার তেল। ওটা মানে এক্সট্রা বলতে হবে যে আমাকে সয়াবিন তেল দিয়ে দেন, তা না হলে সব সরিষার তেল দিয়ে চলে না। আচ্ছা, এই হচ্ছে খাঁটি সরিষার তেল, 100% খাঁটি। আচ্ছা, অবশ্য আপনারা এই মামার ভিডিও আগে একটা দেখছেন, হ্যাঁ, সেটা আগে যখন ওই আওড়াখালী বাজার ছিল তখন ভিডিওটা দেখছেন। তো এখানে আসার পর আপনাদেরকে নতুন করে একটা ভিডিও করতেছি, দেখেন। হ্যাঁ, না ওটা দেখি। অলরেডি সানি এখানে চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজতেছে। জানি না সানির হাতে কীরকম জাদু আছে, তবে আমার মামা যেভাবে ভাজে আসলে মুখে দেওয়ার আগে মুখে জল এসে যায়। সেটা অবশ্যই আপনাদের জানতে হবে, যেহেতু আপনারা যারা এখনও জানেন না, বোঝেন না, আপনারা আসবেন এখানে আইসা অন্তত একবার টেস্ট করার জন্য হলে এখানে আইসা দেখে যাবেন যে কি সুন্দর পরিবেশ। এবং ভিতরে পরিবেশটা দেখাই না, আপনাদেরকে দেখাবো। আগে আমি আপনাদের এখানকার পরিবেশটা দেখালাম, দেখেন। এটাতে দেন নাই ব্যাপারটা বুঝো না, এই ব্যাপারটা দিব জানো, বুঝো না। কিরকম লাগতেছে ভাইয়া? আসলে খাবারটার জন্য আমাদের 2টা প্রোগ্রাম মিস করছি আজকে। আমাদের প্রথম প্রোগ্রাম ছিল সীতাকুণ্ড, আর দ্বিতীয় প্রোগ্রাম ছিল আমাদের আরেকটা জায়গায় বিয়ে দেওয়া ছিল, ওটা আমরা ক্যান্সেল করি। আজকে আমাদের এই খাবারটার জন্য আজকে আমরা চাচা বাচ্চা বন্ধু ভাই বাচ্চা সবাই মিলে আজকে আমরা এই রেস্টুরেন্টে আসছি। তো
অবশ্যই ভালো লাগতেছে, ভালো না লাগার ভেতরে আসতাম না। আপনারাও খাইবেন, দেখেন কীভাবে খাই, কি টেস্ট। বাইং মাছ, এটা হচ্ছে বাইং মাছ, এই টেস্ট। খাবারটা একটু দেখাই। হ্যাঁ, অবশ্যই চিংড়ি। তারপর আসছে এটা কি মাছ বলবো? এই যে আবার আসছে গুতুম মাছ। সেই কিছু এরা ভাত নেয় না, শুধু মাছ। আমরা মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিলের যে দেশি মাছগুলো খাওয়ার জন্য আমরা মূলত এখানে আসি। খাবার ভিডিও যে মাছ খাইতে তোলা চাষাই না দেয় জানি আমার তো কথা চিন্তা না জানি হইয়া আমরা এখন বিকেল টাইম, সব খাওয়া দাওয়ার পর্ব শেষ, ফাঁকা। 1 ঘন্টা আগেও এখানে বসার জায়গা ছিল না, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে এখানে বসলাম। এই একদম হাইওয়ের পাশে গাড়ি পার্কিং করে রান্নাঘর। কি পেয়ালা বিল বিল সুন্দর একটা মুন্ডু কালো তো। আচ্ছা, আপনাদের এই দোকানের বয়স কত? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কালীগঞ্জ থানা জাঙ্গালে ইউনিয়ন গ্রাম আজমতপুর। আমাদের ব্যবসার বয়স 2001 সাল থেকে চালু করছি আমি আউরালি বাজার। আজকে 2023 সাল রানি। এখনও পর্যন্ত ভ্যালিডেন্সির মধ্যে আমি আপনার আছি। দ্বিতীয় শাখা হলে আজমতপুর চৌরাস্তা, প্রথম শাখা হলে আউরালি বাজার। আওড়াখালী বাজারটা কি এখন আছে? এখনো আমার পুরান শাখা আছে। আচ্ছা, প্রতিদিন আছে? অভাব নেই, আপনি বসেন, আমি আপনাদের সেবা দেবো। আপনি দেখাবো, আল্লাহর কথা একটু বক্তব্য দিবেন। আচ্ছা, আর প্রতিদিন কি রকমের লোক আসে? আমাদের কাস্টমার বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক লোক আসে এখানে দেশীয় কোনো মাছ খাওয়ার জন্য। কেমন আসতে? অনেক বার না, এমনি কি পরিমাণ লোক আসে কিরকম? মোটামুটি প্রতিদিন প্রায় 1-150 লোক খায়। তাই না? কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 8টা থেকে রাতে 10টা-11টা পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট চলে। আর আওড়াখালী বাজারটা সন্ধ্যা 8টা পর্যন্ত। এগুলো সব দিক ছুটি নেই তো? আমাদের কোনো বন্ধ নাই, কোনো কিছু না। আমাদের যদি কেউ ছুটি কাটা দিতে আমরা একজন করে ছুটি কাটাই। কারণ কি জানেন, একটা প্রতিষ্ঠান বন্ধ রাখলে একটা কাস্টমার এসে ফেরত দিলে এটা প্রতিষ্ঠানের বদনাম হয়। আর একটা হচ্ছে যে এখানে যে মাছগুলা আসে কোথেকে? মানে বিভিন্ন বাজার থেকে কালেক্ট করি, তারপরে দেশীয় কোনো মাছগুলো জনগণের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আমি। আচ্ছা, আর এমনি খাবারের জন্য যদি কেউ আসতে চায়, মানে কি ধরনের রেঞ্জের মধ্যে আপনারা ওরা খাবারটা কমপ্লিট আমরা করেন? রেজুলের প্রাইস একবারে সিট রেডি খাবার দেওয়ার চেষ্টা করি কাস্টমার কি। কেন জানেন, আমাদের কাস্টমার বহু দূর থেকে তেল করে আসে, মোটরসাইকেল চালায় আসে, বিভিন্ন যানবাহন দিয়ে আসে। আইসে যদি খাওয়ানোর রেট অত্যাধিক থাকে তাহলে কাস্টমার মনটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি রেজুলের প্রাইস রাখি, যাতে মানুষের সাথে দোয়া, ভালোবাসা, বৃষ্টি আসি যেন ধরে রাখতে পারি। আমাদের কাস্টমার ডাইলো ভাত খাবে কম, মাছ খাবে বেশি, সেইগুলো থাকবে সেবা দিব আন্তরিকতা। ধন্যবাদ ভাইকে। আর ভাইদের আপনাদের সুবিধার্থে এই যে ভাইয়ের কার্ডটা আর ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনার রিসিভ করবো, আপনাদেরকে সেবা দেবো এবং আপনাদেরকে ফোন করলে কোথায় আছেন আমি লোকেশনটা জানাই দেবো ইনশাল্লাহ। আর আপনারা যারা দেশে কোনো মানুষ এখনও খান নাই, খাওয়ার চেষ্টার জন্য আমাদের বাই রেস্টুরেন্ট চলে আসবেন, আমরা সেবা দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আর পারছি না ভাই, আমার এই বক্তব্য নিচ্ছে আমার ভাই সাথে আছে। আমার এই ভাই আজকে এই হোটেলে খাবার খাইছে, এই খাবারের স্বাদটা কীরকম হয়েছে এই ভাই আপনাদের সামনে 1 মিনিট বক্তব্য আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে। ভাই আপনার নামটা? আসসালামু আলাইকুম। ভাইয়ের হোটেলে এর আগে বেশ কয়েকবার আসা হয়েছে, তবে আজকেও আসলাম। আমরা মনে করেন যে ভাত খাইনি, শুধু মাছ খাইছি। মাছের স্বাদ অতুলনীয়, এরকম স্বাদ আসলে পাওয়া যায় না সচরাচর। মাছ অনেকেই খান, কিন্তু এখানে পুরো ডিফারেন্ট। সরিষার তেল দিয়ে মাছটা ফ্রাই করে দেয় তো, মানে অন্যরকম একটা টেস্ট। যে আমার চাচা নারায়ণগঞ্জ থেকে চলে আসছে, আমার এক বন্ধুর দাঁড়িয়ে আছে অলরেডি, আমার ভাই কিছু সুপাশে আছে, তো খুবই স্বাদ।
খুবই ভালো। আসবেন, ভাইয়ের হোটেলে আসবেন, বাইরেতে আসবেন, এই যে ভাইয়ের কার্ডটা দিয়ে দিলাম, ফোনে যোগাযোগ করতে পারবেন। আপনারা যদি আগে একবার অর্ডার দিতে চান ওইটাও দিয়ে রাখতে পারবেন, কী ধরনের মাছ খাবেন সেটাও যদি ওনারা বলে রাখেন, ওনারা আপনাদের এটা আগে থেকে বলে রাখলে ওরা অ্যারেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করবে। তো সবাই ভালো থাকবেন। আজকের পর্বের এখানে ইতি টানছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।